মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলে। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাই? যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গ্রামে বা এলাকায়, এই যে গ্রাম জয়পুর বলেন, ময়না বলেন, এই যে খিলকাপুর বলেন, এই এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহ পাক তাকে কাবা শরীফ রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড় করিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটপট ছটপট করো, একুলো যাবে ওকুলো যাবে, হই হই করে কিছু লাভ হবে। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। যে যত দিন দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, পশ্চিমবাংলার পরিস্থিতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলে না ছেলেগুলো, কথা বলে না কেন? খারাপ হচ্ছে। যত দিন যাচ্ছে জানছে, সামনের দিন যত আগিয়ে আসছে জানবেন, মুসলমানদের জন্য দিনটা ভালো আসছে না খারাপ আসছে? খারাপ আসছে। এই যে কদিন আগে কি একটা হয়ে গেল সরকার থেকে, কি বলে ওটাকে, কি বল, এসআইআর। এসআইআর আপনাদের সব নাম টাম উঠেছে না? সব ওঠেনি, এখনো চেক করেন নি? আমি তো চেক করে দেখলাম আমারটা আটকে গেছে। আর কি হবে, যা হচ্ছে আর বলে কাজ নেই। হ্যাঁ, যা হচ্ছে জানবেন, বলে কাজ নেই। যা হচ্ছে, এই 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 ছেলে, এই কত পালা 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 আসেন। এই যে এসআইআরটা হলো পশ্চিম বাংলায়, এটা কাদের জন্য হলো? কাদের জন্য হলো এসআইআরটা যে হলো? এই আইনটা হচ্ছে কাদের জন্য? সেরে মুসলমানদের জন্য। মাথায় রাখতে হবে আব্বা, মাথায় রাখতে হবে চাচা, সেরে মুসলমানদের জন্য হয়েছে। মাথায় রাখতে হবে আবু জেহেল গর্ত খুঁড়েছিল কার জন্য? রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা আবু জেহেল গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজেই পড়ে আছে। এরা পশ্চিম বাংলায়, এরা আমাদের জন্য গর্ত খুঁড়েছিল, আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। আমি জোর গলায় বলছি, যদি সঠিকভাবে সংবিধান মেনে, আইন কানুন মেনে যদি এসআইআর হয়, পশ্চিম বাংলায় যদি মুসলমানের নাম 10,000 বাদ যায়, ওদের নাম বাদ যাবে 10 লাখ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যদি বলেন কেন, আমি মোবাইলে দেখলাম অশোকনগরের একটা গ্রামে 1470টা ভোটার, যার ভিতরে 900 লোকের কোনো কাগজই নেই, কিন্তু আল্লাহর কুদরত 900-এর ভিতরে একটা ইমানদার ঘরের ছেলের নাম নেই। জোরে হবে না সুবহানাল্লাহ? খড়গপুরের একটা বুথে 262 জনের নাম নেই, আল্লাহর কুদরত 262-র ভিতরে একটা ইমানদারের নাম নেই। জোরে হবে না সুবহানাল্লাহ? সম্মানটা দেয় কে?
কথা বলেন না, জোরে বলেন। ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। সম্মান আমার আল্লাহ পাক দেয়, ওটা দুনিয়ার কারো হাতে। আমি যুবকগুলোকে বলবো, আমার জোয়ান জোয়ান ছেলেগুলোকে, জোয়ান জোয়ান ভাইগুলোকে, যুবকগুলোকে বলবো, যুবকগুলোকে বলবো, যত কষ্ট হোক, যত মেহনত হোক, যত পরিশ্রম হোক, জীবনে কারো কাছে হাত পাতবে না, জীবনে কারোর মুখাপেক্ষী হবে না, জীবনে কারোর উপর ডিপেন্ড করবে না। যেটা প্রয়োজন হবে, যেটা দরকার হবে, রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার মনের আশা আমার আল্লাহ পুরা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে কারো কাছে হাত পাতবে, জীবনে কারো কাছে চাই, আল্লাহকে বল। আল্লাহ, আল্লাহ নবী আমার, এ যুবকেরা, রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার এক পা দুপা, এক পা দুপা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মদ হিজাল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দিই, কুরআনে দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে। আয় আমার আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কথা কেউ শোনে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো। ও রব্বুল আলামিন আল্লাহ, কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ, তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। হে যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আয় আমার হাবিব, আয় আমার হাবিব, আমি আল্লাহ বলি শুনে রেখে দেন, এই মক্কা জমিনে আপনি কোরআনের দাওয়াত দেবেন, কালেমার দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আয় আমার হাবিব শুনে রেখে দেন, আপনি দুনিয়া জমিনে কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, দুনিয়ার মানুষ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? কার দিকে তাকাবে, কার দিকে তাকাবে, কে এলো আর কে গেল, কার দিকে তাকাবেন? আমি আল্লাহ বলছি, আপনি বলবেন আমি আল্লাহ শুনছি। আমি আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে বলছি, কার দিকে তাকাবেন, কার কাছে হাত পাতবেন, কারো কাছে মুখাপেক্ষী হবে, যেটা প্রয়োজন হবে। রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলো, আমার আল্লাহ ইমানদার বান্দাদের মনে নিয়ে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? সম্মান দেয়, সম্মান দেয় কি? কথা বলে, ওটা কার হাতে? আমার আল্লাহ। আপনি দুনিয়ায় যা যত বিরোধী করে, আমার আল্লাহ তার সম্মান তত বাড়ায়।
আপনি যার যত বিরোধী সম্মান আল্লাহ তার তত বাড়ায়। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলবেন না? অনেকে বলে ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের সবাই যাবি না, ওই হুজুরের জলসায় যাবি না, ওই হুজুরের সমাবেশে যাবি না। যত যেতে মানা করে দেখবেন মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? সম্মান দেয় কে? চিল্লে বলে ওটা আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। আল্লাহ নবী আমার ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যেও নি বাবা, কেউ চলে যেও নি বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা। আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কলেমার কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন।